দিন কায়েম হইবে, মাওলা কিয়ামতের ময়দানে ডাক দিবে, সুম্মা ইলাইনা তুরজাউন। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। সবার আগে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সবার আগে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সবার আগে উঠতি বলবে, আইনা উম্মত, আমার উম্মত গুলা কই? আমার মাওলা বলবে, বন্ধু আপনি প্যারাশান হয়েন না, আপনার উম্মতকে উচিরি আপনার সামনে হাজির করা হইবে। আল্লাহর হাবিবের পরে আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে উঠবে। তারপর অন্যান্য নবীরা সিরিয়াল মেনটেন করে উঠতে থাকবে। তারপরে উম্মতের পালা, উম্মতের মধ্যে সবার আগে উম্মতে মুহাম্মদী উঠবে। জোরে সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মদীর মধ্যে আবু বকর সিদ্দিক সবার আগে উঠবে, ওমর ইবনুল খাত্তাব তারপরে উঠবে, হযরত ওমর ইবনুল খাত্তাবের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি উঠবে, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উঠবে। একের পর এক সাহাবায়ে কেরাম উঠতে থাকবে, তাবিঈনরা উঠবে, তাবিঈন উঠবে, উলামায়ে মুতাকাদ্দিমিন উঠবে, মুতাআখিরিনরা উঠবে, তারপর সাধারণ মুসল্লিরা উঠতে থাকবে। তারপর মানুষগুলো সবাই কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহর হাবিবের উম্মত উঠার পরে অন্য অন্য নবীদের উম্মতেরা উঠবে। কিয়ামতের ময়দানটা ভরপুর হইয়া যাইবে। আল্লাহ, এই কিয়ামতের ময়দানে আমার মাওলা মানুষগুলোকে দুই ভাগে ভাগ করিয়া দিবে। এক ভাগ মানুষ হবে জান্নাতি, আর এক ভাগ মানুষ হবে জাহান্নামী। জান্নাতীদেরকে আমার মাওলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাফরমান গুনাহগারদের উপরে কোনো ছায়া থাকবে না। আমার মাওলা কিয়ামতের ময়দানে কিভাবে আলাদা করবে? আল্লাহর কুতুবারা চরমনার জমিনে ঘুমায় রইছে। আল্লাহর কুতুব একটা মেসাল দিয়া বলতেন, বাবা দুনিয়ার দান কাটিয়া, আগের মানুষেরা দান দাইয়া কাটিয়া বাড়িতে আনিয়া মেশিন দিয়া বা গুরু দিয়া মলম পাড়াইয়া সরিয়া দানগুলাকে কোলার মধ্যে তুললা জারা দিত। কথা ঠিক। এখন তো জারা দেওয়া লাগে না, কোলাই তোলা লাগে না, মেশিনের ভিতরে জারা হইয়া যায়। আগেকার মা বোনেরা জারা দিয়া কোলার মধ্যে তুলিয়া জারা দিত। যে দানের ভিতরে চাউল আছে কোলার কিনারে চলিয়ে আসতো, আর যে দানের ভিতরে চাউল নাই চিটা দান আলাদা হয়ে যাইত। আল্লাহর কুতুব বলতো, বাবা আমার মাওলার একটা কোলা আছে কিয়ামতের ময়দান। আমার মাওলা কিয়ামতের ময়দান নামক কোলার মধ্যে তুললা আমার মাওলা যারা দিবি, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ মুজরিমনের দলেরা, গুনাহগারের দলেরা, নাফরমানের দলেরা, এ জিনাকারের দলেরা, এ খবিসের দলেরা, এ সুদখোর ঘুষখোর হারামখোরের দলেরা, এ দাড়ি কামান্ডারা, এ টেলিভিশন সিনেমা নাচ গান দেখুয়ারা আমার নেককারদের থেকে আলাদা হইয়া যা। আমার নেককারদের সঙ্গে তোদের জায়গা নাই। আমার মাওলা আয়াত ঘোষণার সঙ্গে সঙ্গে নাফরমান গুনাহগাররা আলাদা হইয়া যাইবে, নেককারদের থেকে আলাদা হইয়া যাইবে। র্যাব লাগবে না, চিতা কুবরা পুলিশ আর্মি কিছুই লাগবে না, এদেরকে টানিয়া টানিয়া নেওয়া লাগবে না। লজ্জায় পড়িয়া লজ্জিত হইয়া আলাদা হইয়া যাইবে। আমার মাওলা এর মধ্যে একটা পর্দা দিয়া দিবে। আল্লাহ আল্লাহ। আমার মাওলা কিয়ামতের ময়দানে দুইটা ভাগ করিয়া নাফরমানদেরকে আলাদা করিয়া নেককারদেরকে আলাদা করিয়া দিয়া আমার মাওলা ঘোষণা করবে, নাফরমান গুনাহগাররা আজকে ভালো করে বুঝিয়ে নে আমার আযাব কত কঠিন। যে সূর্যটা 9,30,00,000 মাইল ওপরে, এই সূর্যটা আমার মাওলা কিয়ামতের ময়দানে নাফরমান গুনাহগারদের মাথার উপরে উপভোর করে ছাইরা দিবে। সূর্যটা কারো ছোয়া হাত, কারো অর্ধ হাত, কারো সুরমার সলা 1-1.5-2 ইঞ্চি উপরে থাকবে। সূর্যের তাপে যখন এমন ভাবে হা হা করে বাড়তে থাকবে, নাফরমান গুনাহগারের মাথার তালুগুলো ঠাস ঠাস করে ফাটিয়া যাইবে, নাফরমানদের মাথার তালু ফাটিয়া যাইবে, মগজ বক 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 করিয়া বাতের মারেন্নে উঠলে উঠলে পড়তে থাকবে, কান দিয়া নাক দিয়া চক্ষু দিয়া বের হতে থাকবে।
নাফরমানের গোষ্ঠী দৌড়াইবে আর বলবে সহ্য করতে পারে না, জাহান্নামে দিলে জাহান্নামে ফালা দো, আর সহ্য করতে পারি না। আমার মাওলা বলবে খবিস, এই আযাবই শেষ না, আরো আযাব, কঠিন আযাব আছে। এ ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের মাঠে হাজির করো, তবে খবরদার 70,000 শিকল লাগাও, এক এক শিকলে 70,000 ফেরেশতারা মজবুত করে দরিয়া রাখো। জাহান্নামের পেটের খিদা এত মারাত্মক খিদা, হাজির করার জন্য যখন আমি ডাক দিব এমনভাবে দৌড় মারবে, তোমরা ভালো করে দরিয়া রাখো। আমার মাওলা বলবে হে জাহান্নাম আয়, নাফরমানতে ধরিয়া ধরিয়া খাই। নাফরমানের ধরার জন্য খাওয়ার জন্য যখন ডাক দিবে, জাহান্নাম গরিব গরিব করে আওয়াজ করিয়া লাফায়া লাফায়া কিয়ামতের ময়দানে হাজির হইতে থাকবে। আর ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগাইয়া এক এক শিকলে 70,000 ফেরেশতারা দরিয়া টানতে থাকবে, এমনভাবে মজবুত করে ধরবে যদি ছুটিয়া যায় একটা মানুষকেও যেন রাখবে না। আল্লাহ, এই জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে, সমস্ত মানুষগুলো চিৎকার করে দৌড়াদৌড়ি করতে থাকবে, কোথাও গিয়া বাগনের জায়গা পাইবে না, পালাবার জায়গা পাইবে না। আল্লাহ, এই অবস্থা দেখি 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আমার মাওলার কুদরতি পায়ে সেজদা পড়িয়া কাঁদবে, ইয়া রব্বি নফসি নফসি, ও মালিক, ও আমার রব, আমার উপায় কি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তোমার জাহান্নামকে ফিরাও, আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল নিজের জন্য কাঁদবে, উম্মতের খবরও থাকবে না। একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, উম্মতের মায়ায় পড়িয়া সেজদায় পড়িয়া যাইয়া আমার মাওলার দরবারে কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ও আমার মালিক, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। তোমার জাহান্নাম যেভাবে আসতে আছে আমার ভয় লাগতেছে না, যারা আমার উম্মত গুলারা খাইয়া ফালাই। মালিক, তোমার জাত ইজ্জতের কসম করে বলছি, আমার একটা এতিম উম্মতকে যদি ধরিয়া ফালাই আমি তোমার জান্নাতে যাব না, আমি তোমার জান্নাতে যাব না। আমার মাওলার কুদরতি ফরলে আমার মহব্বতের জোশ উঠিয়া যাইবে, আরশ কাঁদতে থাকবে, ফেরেশতারা কাঁদতে থাকবে, মালিক তোমার বন্ধু কাঁদতে আমরা সহ্য করতে পারি না। আমার মালিক ডাক দিয়ে বলবে, জিবরাইল জলদি যাও, আমার বন্ধুর কাছে পানি নিয়ে যাও, আমার বন্ধু যেন না কান্দে। আমার বন্ধুর মাথা মোবারক উঠে বলো, পানি যেন জাহান্নামের গায়ে ছিটাইয়া দে। আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদেন না, আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া বাড়াই দিছে। আল্লাহর হাবিব বলবে, কি হাদিয়া? বলে, এই যে ধরেন পানি, জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম পানি হাতে নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে, জাহান্নামের আগুন কেত কেত করে পিছাইয়া যাইবে। আল্লাহর হাবিব বলবে, মাবুদ গো, এ পানি কোন রহমতি বরকতি পানি। আল্লাহর হাবিবের কথা শুনে আল্লাহর হাবিব বলবে, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলবে, মাবুদ আল্লাহ, এ পানি কোন রহমতি বরকতি পানি। আমার মাওলা বলবে, বন্ধু, রহমতি বরকতি পানি না, এ পানি তোমার গুনাহগার এতিম উম্মতের চোখের পানি। তোমার উম্মতেরা জাহান্নামের বয়ান শুনে, কবর আযাবের বয়ান শুনে, জাহান্নামের ভয়ে বিলে বিলে ফুবে ফুবে কানছে। এই কান্দিনা বন্দাবন্দি চোখের পানি আমার কুদরতি হাত দিয়া মুছিয়া মুছিয়া জমা করিয়া রাখছি। দুনিয়ার বাড়ি ঘোড়া গুণ লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, আমার আপনার গুনার কারণে যে জাহান্নামের আগুনও জ্বলছে। চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না।
হে বাজান, আবার আপনার চোখের পানি আসে না? আমার আপনার দিলটা যেন পাথরের চেয়ে বড় শক্ত হয়ে গেছে। বাবা, যাদের নামাজ কাজা নাই, এমনকি তকবীর ওলাও ছোটে নাই, এমন বুজুর্গদের জীবনী তালাশ করলে দেখা যায় আমার মাওলার ভয়ে কত কান্দন তারা কাঁদতেন। চরমনার মরহুম দাদা হুজুর রহমাতুল্লাহের ঘটনা শুনছি। বাড়ি যাইয়া সফর করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের নিয়ে কে দোস্তরে খানা খাইতেন। একদিন আল্লাহর কুতুব জোহরের পরে খানার জন্য বসছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো, দেখি তোমার আম্মাজান দেরি করে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলে, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এজন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছে, হুজুর আমি এই জন্য কান্দি না। তাহলে কান্দেন কেন? কান্দি আগুনের দিকে তাকাইয়া। দুনিয়ার আগুন সামান্য আগুন, এ দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ বেশি তেজের জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনের তুলনায় একেবারে নগণ্য আগুন দুনিয়ার আগুন। এই দুনিয়ার শুধু সামান্য আগুন, এত শক্ত লাকড়ি পরাগ বাঁশের ঘোড়া ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে, আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। আমি চিন্তার মধ্যে চিন্তা করিয়া দেখছি, এই সামান্য আগুন যদি এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালে ছাই করিয়া ফেলাইতে পারে। আমি যে কবরে রওনা করছি, আল্লাহু আকবার, আমি যে কবরে রওনা করছি, আমার গুনার কারণে যদি আমার কবরে জাহান্নামের আগুন ভাইরা যা, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ওই জাহান্নামের কথা চিন্তা করে কান্দি। জাহান্নামের আগুনের একটা সেকেন্ডের আগুন সহ্য করতে পারবো না। এমনি আল্লাহর কুতুব একটা চিৎকার দিয়ে দূর দিয়া বিবির গলায় ধরিয়া কান্দে, আর বিবিও কান্দে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো, এ আগুন কেমনে সহ্য করব রে? সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি বাবা জানো কেন আসে না? হুজুর হাঁটতে বা করে দরজার সামনে যাইয়ে দেখে বাবা জান মার গলা ধরিয়া কান্দে, মা বাবা জানের গলা ধরিয়া কান্দে, আর বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাশূক রে, তুমি যদি মাফ না করো, এ আগুন কেমনে সহ্য করব রে? এ বাবারা, ফেরো হাতে বেদরিয়া বলিয়া থইয়া যাই, আর নামাজ সারিও না, গুনাহ করিও না। একটা কুবরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এ বাবা ফেরো, ফেরো, আর গুনার কাজের কাছেও যায় না। বলতে পারল, হুজুর আমি তো গুনাহ থেকে ফিরতে চাই, কেন যেন পারি না। হুজুর আমার চোখে যেন পানি আসতে চাই না। বাবা, নফস এবং শয়তান পিছনে কাজ করতে আছে। এই নফসের মোকাবেলা একজন হক্কানি বুজুর্গ আল্লাহওয়ালার সঙ্গে হাত লাগাইয়া আর জিকির করিয়া শয়তানকে দৌড়াইয়া, আল্লাহু আকবার, এই কলমকে নরম করিয়া চোখের পানি নিয়ে কবরে যাইও। তো কলম নরম হইতে চাই না, এই জন্য সকালে কিছু সময়, বিকালে কিছু সময় আমার মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله 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 Allah, 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 Allah. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সোয়া 12টার প্রায় বেজে গেছে কাজী আমাদের প্রত্যেকের আবার ফজর নামাজের জিম্মাদারি আছে ঠিক না আমি যাইতে যেতে ফজর সময় হয়ে যাবে প্রায় গতকাল নোয়াখালীর থেকে মাহফিল করে যাইতে যেতে ফজর আজানের সময় প্রায় হয়ে গেছে কাজে আপনারা যারা আছেন বাড়িতে গিয়ে ঘুমাবেন আপনাদের তো ফজরের সময় উঠতে হইব ঠিক না এই জন্য এই পর্যন্ত হইল আল্লাহ কবুল করলে ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাআল্লাহ চরমনার অগ্রহণের মাহফিল এ মাসের 26, 27, 28 নভেম্বর ঐতিহাসিক চরমনার অগ্রহণের মাহফিল দাওয়াত দিয়া যাইয়েন ইনশাআল্লাহ নিয়ত আছে না কার কার নিয়ত আছে নারে তাকবীর আল্লাহ কবুল করুক
আপনাদের তো কাছে চাঁদপুর থেকে, কিন্তু আমাদের বিবাড়িয়াহাট থেকে অনেক দূর, ঢাকা হইয়া যেতে হবে। কাজে যাইবার চেষ্টা করবেন। আর আপনাদের চান্দিনাবাসী, চান্দিনা না, চান্দিনাবাসী বড় ভাগ্যবান, সৎ নিষ্ঠ আল্লাহর অলির আওলাদ, বুজুর্গ দারুল উলুম দেওবন্দের একজন আলেম মুফতি ইহতেশামুল হক কাসিমি দামাত বরকাতুহুম, আপনাদের এই আসন থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পীর সাহেব চরমনের মনোনীত হাত পাখা মার্কায় উনি নির্বাচন করবেন। উনি আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের খেদমতের জন্য উনি দাঁড়াইছেন। আপনারা ভাগ্যবান। ওনাকে আপনারা সকলে সহযোগিতা করবেন, ভোট দিবেন, অন্যদের কাছ থেকে বোঝায়া আরও সমর্থন নেবেন। ইনশাআল্লাহ রাজি আছেন না? আপনারা কি মনে করেন উনি নির্বাচিত হলে দেশের জনগণের হক, চাল, ডাল, টিন এগুলো উনি মাইরে খাইবে? এরকম মনে হয়? দেশের একটি টাকা ওনার দ্বারা কি হবে না, খেয়ানত হবে না, ঠিক না? এরপর উনি কার আওলাদ চিন্তা করছেন? এই শুনেন, উজানির আওলাদের সাথে, চরমনার আওলাদের সাথে যত বড় ক্যাডার হোক, যদি বেয়াদবি করে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। চরমনার নায়েবে আমিরের সাথে বেয়াদবি করার কারণে বড় বড় হক্কানি আলেমদের জেলে বন্দি করে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ যে কি পরিণতি করছে, দেশের জনগণ না, শুধু পৃথিবীর সমস্ত মানুষ দেখছে, ঠিক না? খবরদার, দুনিয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য আলেমদের সাথে বেয়াদবি করব না, হক্কানি কোনো পীর বুজুর্গের সাথে বেয়াদবি করব না। রাজি আছি না? বিশেষ করে মা বোনদের কাছে আমি আহ্বান রাখবো, মা বোনেরা আপনারা কথা মনে করেন না ইসলামী হুকুমত আসলে আপনাদের কষ্ট হবে, আপনাদের ন্যায্য অধিকার আপনারা বুঝে পাবেন। ইসলাম এমন এক দিনের নাম, ধর্মের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক যুগে হাঁটছেন যখন মেয়ে লোকেরে কোনো মূল্য করত, কোনো দাম দিত না, মেয়ে বাচ্চা জন্ম হলেই মেয়েরা ফালাইতো। এমন সময় আল্লাহ তার হাবিবকে পাঠাইছে মেয়েদের অধিকার, মেয়েদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য পেয়ারা নবীর আগমন, ঠিক না? সে নবীর দিন, সে মদিনার দিন যদি প্রতিষ্ঠা হয় তাহলে আল্লাহর ফজলে মেয়ে লোকের কষ্ট হবে না। অন্য অন্য মেয়ে লোক যারা উদাম বাদাম থাকতে চা, হেরারে ভুল বুঝা, তোমরা রাস্তায় বাড়িতে পারতা না। যে যে অবস্থায়, ইসলাম এমন এক ধর্মের নাম না যে আপনাকে জোর করে আপনার ইসলামের ভিতরে নিয়ে আসবে। আপনি উদাম থাকতে চাইলে আপনার জায়গা, আপনার পরিবেশ থেকে আপনি উদাম তার না, আপনার পরিবেশ যেখানে আপনি সেখানে আপনার কাজ করেন। আমার মুসলমানের পরিবেশে আপনি উদাম থাকতে পারবেন না, ঠিক নেই? আপনার জায়গায় আপনি থাকেন, আমার জায়গায় আমাকে থাকতে দেন, ঠিক না? এই জন্য ভাই কষ্ট নিছেন। এখন আমরা তওবা করব। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা পিছনে সব আলেবে আশিক বেচারা নারাসাত বাজায়। ও ঘরের মেয়ে লোকেরা আমাদের সঙ্গে হাত উঠায় দোয়া করেন, জীবনের গুনার কথা স্মরণ করে মাওলার দরবারে কান্দেন। কান্না যদি না আসে মনের বোঝা নরে মন। একদিন তো নতুন গয়না পরে, নতুন কাপড় পরে, আরে মন এই ঘরে দরওয়াজা দিয়ে নতুন বউ হয়ে ঢুকছিলাম, কত মহিলা বাতাস করছে, কত মহিলা শরবত বকে দিয়েছে, আবার কত মহিলা নতুন বধূ দেখার জন্য আসছিল রে মন। যেদিন প্রাণ পাখি চলিয়া যাইবে সেদিন এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বাহির হইবা। ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, জবাব তো আর
দিবানা। ও মাবুদ গো, রহমতের নজর দিয়ে চাইয়া চাইয়া দেখেন আলেম ওলামাদের নিয়ে, হাফেজে কোরআনদের নিয়ে, আল্লাহ হাজী সাহেবদের নিয়ে, মুরব্বীদের নিয়ে, যুবকদের নিয়ে, তালেবের ইলম কুচি কুচি বাচ্চাদের নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করিয়া নেন। আল্লাহ জানি না কে জানে মা হারে হাত উঠাইছে, কে জানে বাবা হারে হাত উঠাইছে, কে জানে দাদা দাদু নানু হারে হাত উঠাইছে, স্ত্রী পুত্র ছেলে মেয়ে হারে হাত উঠাইছে। বালি সবার হাত কবুল করেন, সকলের মুর্দাকানের কবর বেহেশতের বাগান বানায় দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের গ্রামের মহল্লার একটি ছেলে সৌদি প্রবাসী ছিল, আল্লাহ এত সুন্দর বাড়ি বানাইল, একদিনও বাড়িতে থাকতে পারে নাই। এত সুন্দর ডুপ্লেক্স ঘর বানাইলো, বিল্ডিং বানাইলো, একটা মিনিটের জন্য ঘরে থাকতে পারে না। আজকে মরা লাশ আসছে, আল্লাহ আজকে জোহরের পরে জানাজা পড়াইয়া কবরে পাঠাইয়া দিয়ে আসছি। রবিউল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। নাবালক তিনটা বাচ্চা রেখে গেছে, স্ত্রী সে আল্লাহ বাবা ভাই বন্ধু রেখে চলে গেছে। ও কাবা ঘরের মালিক, আর স্ত্রী পুত্র ছেলে মেয়ে মা বাবাকে সবরে জামিল করার তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ এমন যাদের দুনিয়াতে নাই, সন্তান নাই, মা নাই, বাবা নাই, আমার মাও নাই, বাবাও নাই, আল্লাহ কোন গোষ্ঠী যারা কবরে, আল্লাহ এই গ্রামের মূর্তিগান যারা কবরে, আল্লাহ সকলের কবর বেহেশতের বাগান বানাইয়া দে। আল্লাহ চরমনার জমিন আমার সাহেব শোয়া রয়েছে, দাদা হুজুর হুজুর খোলাপাড়া শোয়া রয়েছে, ওজানির জমিন ওজানের কোতপাড়া শোয়া রয়েছে। আল্লাহ বিবারিয়ার বড় হুজুর মুফতি হুজুর ফখরে বাঙ্গাল সহ সারা দুনিয়ার মা শাইখদের মাকামকে বেহেশতে বুলন্দ করে দেন। আল্লাহ বর্তমান শাইখাইন সহ হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এক নেক বানায় দেন, হায়াতে বরকত দিয়া দেন। ইয়া আল্লাহ আটটার সমমারণার দল একত্রিত হয়েছে, আল্লাহ কোন এক রাখেন দাইম কায়েম থাকার তৌফিক দেন। ইয়া আল্লাহ যে দাবি আশা নিয়ে আল্লাহ একত্রিত হয়েছে, দাবিগুলো মানার আল্লাহ মন মানসিকতা তৈরি করিয়া দেন। আল্লাহ মেহরবানি করে মাওলা বিএনপি সহ আল্লাহ যত দল আছে আল্লাহ সবাইকে আল্লাহ একমতে পৌঁছার ব্যবস্থা কইরা দেন। আল্লাহ মত পার্থক্য আল্লাহ দূর করিয়া দেন। আল্লাহ দেশটাকে সুন্দরভাবে গড়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ মেহরবানি করে মাওলাই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত সহিভাবে কবুল করিয়া নেন। ছাত্র শিক্ষক মুহিব্বিন মুতাআল্লিকিন পরিচালক সহ মাওলা প্রতিষ্ঠাতা সহ সবাইকে কবুল করিয়া নেন। আল্লাহ মাদ্রাসার ডানে বামের সামনে পিছনে সমস্ত লোকদেরকে মুআফিক বানায়া দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চরমনার অগ্রণের মাহফিল কবুল করিয়া নেন। আল্লাহ আমাদেরকে যাওয়ার মতো তৌফিক দিয়া দেন, শরীর স্বাস্থ্য ভালো রাখেন। আল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আরহামনা মাহুম। আল্লাহ মাদ্রাসার যত আল্লাহ হাজত জরুরত পুরা করেন। আল্লাহ মাহফিলের জন্য যারা টাকা পয়সা জানমাল দিয়ে সাহায্য করছে কবুল করিয়া নেন। দেশে বিদেশে যারা সাহায্য করছে সবাই কবুল করেন। প্রবাসীদের জানমাল হেফাজত করেন। যারা প্রবাসে যাবে আল্লাহ তাদেরকে পৌঁছায়া দিয়েন। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনুন একটা কথা।